কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। বাচ্চাদেরকে একটু ঠান্ডা লাগছে, আবার সেরেও যাচ্ছে, আবার ঠান্ডা লাগছে। তো আজকে বাড়িতে আমি নারকেলের নাড়ু করেছি, সেটারই একটা ছোট্ট ভিডিও করেছি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। কেমন হয়েছে বলো। তো দেখো, এখানে আমি দুটো নারকেল নিয়েছি। দুটো নারকেলকে আমি ভালোভাবে ফাটিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এটা আমি মিক্সিতে করব, কারণ আমার কাছে নারকেল করা নেই। তাই আমি এটা মিক্সিতে ভালোভাবে গুঁড়ো করে নেবো, যে পেস্ট করে নেবো নারকেলে। তো অল্প অল্প করে আমি নারকেল দিয়েছি এখানে, মানে সবটা একসাথে দিইনি, অল্প অল্প করে দিয়ে আমি পেস্টটা বানিয়ে নিচ্ছি নারকেলে। আর এমনিভাবে চামচ দিয়ে বারবার নেড়ে নেড়ে একটু পেস্ট করতে হবে, নাহলে অনেক দানা দানা থেকে যাবে। এখানে আমি একটু দানা দানা রেখেছি ওই গোটা গোটা, যাতে নারকেলটা খেতে ভালো লাগে, একটু পেস্ট আর একটা দানা। দেখো সবটা হয়ে গেছে। সব নারকেলগুলো এভাবে গুঁড়ো করে নিয়েছি, পুরো একবারে মিহি হয়ে গেছে। তো এগুলো হালকা আছে, একবার ভেজে নেব শুকনো খোলায়। তো কড়াইটা আমি এখন গ্যাসে বসিয়ে দিয়েছি লো আঁচ দিয়ে। এটা বারবার অনবরত নাড়তে হবে, নাহলে নিচেটা একটু লেগে যেতে পারে। আর লো আঁচে এমনিভাবে পুরো নারকেলটা ছড়িয়ে ছড়িয়ে ভাজতে হবে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে যে কাঁচা কাঁচা ভাবটা আছে সেটা যাবে না। নাড়ুটা করার পর নষ্ট হয়ে যেতে পারে, নাড়ু বেশি দিন যাবে না। তার জন্য এটাকে ভালো করে আগে নারকেলের জল যেটা আছে সেটা শুকিয়ে নেব। তো দেখো, এটা দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো নারকেলটা পুরো ভাজা হয়ে গেছে। খুন্তি দিয়ে যখন আমি ফেঁচি তো ঝরে ঝরে পড়ছে। তো এরকমভাবেই ভাজতে হবে, লেগে যেন না যায় নিচেতে। তো এটা পুরো আমাদের ভাজা হয়ে গেছে। তো এরপরে এটাকে নামিয়ে নেব। তো এখানে দুটো আমি গুড় নিয়েছি, এটা হচ্ছে খেজুর গুড়। এটা 250 করে আছে। তো আমি একটা পুরোটা নেবো আর একটা অর্ধেক নেবো। যেহেতু আমি দুটো নারকেল নিয়েছি, সেই মাপে আমি গুড়টা নিচ্ছি। তো এগুলো পুরো এই গ্রেটারটার মাধ্যমে করে আমি পুরো গ্রেট করে নেবো। এগুলো তাড়াতাড়ি গলে যাবে, এমনি খেজুরগুলো তাড়াতাড়ি গলে যায়, আর এটা করলে আরও তাড়াতাড়ি গলে যাবে, তার জন্য আমি গ্রেট করে নিচ্ছি। তো দেখো, এখানে পুরো গুড়টা আমাদের গ্রেট করা হয়ে গেছে। আর এই অর্ধেকটা আমি আর দিচ্ছি না। তো এরপর যে নারকেলটা আমি আগে ভেজে রেখেছিলাম, সেই নারকেলটা এখন একটা জায়গাতে আমি ঢেলে নেবো, সব নারকেলটাই যতটা আমি ভেজেছিলাম। তো এর মধ্যে আমি এরপর ওই গুড়টা দিয়ে দেবো, যে গুড়টা আমি গ্রেট করে রেখেছিলাম। পুরো গুড়টা দিয়ে ভালোভাবে নারকেলটাকে আমি মেখে নেবো, নারকেলের সাথে গুড় মেখে নেবো একবার ভালোভাবে, যাতে সব নারকেলের সাথে গুড়টা মিশে যায়। ভালোভাবে হাত দিয়ে এই গুড় আর নারকেল মিশিয়ে নিতে হবে একসাথে, আস্তে আস্তে ভালোভাবে। যেহেতু নারকেলটা গরম আছে একটু ভাজার পর, তার জন্য খুব সাবধানে আস্তে আস্তে গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখো, এইভাবে নারকেলের সাথে গুড় ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তাই দেখো, আমি গোলাপ পাখির যে কেমন নারকেলের নাড়ুর শেপটা দিয়ে দিচ্ছে এখন থেকেই। তো এটা পুরোভাবে আমার মাখানো হয়ে গেছে। তো এটা একটু সাইডে রাখবো। এখন চাপাবো আমি গ্যাসে, কড়াই চাপাবো একটা। তো এখন দেখো, গুড় আর নারকেলটা একবারে কড়াইয়ে দিয়ে দিয়েছি। এরপর খুন্তি দিয়ে ভালোভাবে এইভাবে নাড়তে হবে, যাতে গুড় আর নারকেল একসাথে মিশে যায়, আর গুড়টাও গলে যায়, আর নারকেল থেকে তেল ছাড়তে শুরু করবে। তো আমি গ্যাসটা মিডিয়াম রেখেছি। এরকম মিডিয়াম রেখে আমাকে এইভাবে খুন্তিটা চালিয়ে যেতে হবে বারবার। আর লক্ষ্য রাখতে হবে গুড়টা যাতে লেগে না যায়, লেগে গেলে কেমন বাজে একটা গন্ধ বেরোবে, তখন নারকেল নাড়ুটা খেতে ভালো লাগবে না। তাই আমাদেরকে খুন্তিটা এভাবে বারবার বারবার চালাতে হবে। আর তো এটা দেখো, নারকেলটা পুরোভাবে তেল ছাড়তে চারিদিকে শুরু করে দিয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা এলাচের টুকরো। তো সেটা এলাচটাকে আমি থেতে ভালো করে টুকরোগুলো দিয়ে দিলাম, যাতে এটা দিলে নারকেলটা একটু খেতে স্বাদ হবে, মানে একটু সেন্ট উঠবে খুব সুন্দর। তো এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি পুরো নারকেলটার সাথে। আর নারকেলটা প্রায় আমাদের হয়েই এসেছে। তো এভাবে মিক্স করতেই হবে, বারবার লেগে যেন না যায়। তো দেখো, এখানে পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা নামিয়ে নেবো। আর তোমরা কীভাবে বুঝবে নারকেলটা নামানোর সময় হয়ে গেছে? এক তো কালার চেঞ্জ হবেই, আর একটা দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, একটুখানি নিয়ে হাতের মধ্যে এরকম দোলা পাকাবে। তো তখন দেখবে ছোট্ট নাড়ু আকারে শেপ নিয়ে নিয়েছে ওটা। তো তখন এটা বুঝবে তোমরা হয়ে গেছে।
তো এখন এটাকে আমি এবার নামিয়ে নেব, এরপর আমরা নাড়ু করতে বসবো। এটাকে আমরা এখন নিচে নামিয়ে নিয়েছি, এরপর আমরা নাড়ু করব। গরম গরমই করতে হবে, বেশি দেরি করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তখন আবার নাড়ু করা অসুবিধা হবে। তো এই দেখো কত সুন্দর নাড়ু হচ্ছে, দেখো একটা করলাম। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, এই নাড়ু করতে করতে যখন তোমাদের হাতে গরম লাগবে বা হাতে আঠালো মতো লেগে যাবে আর নাড়ুটা হবে না, তখন তোমরা একটু হাতে ঘি নেবে, হাতে ঘি নিয়ে তারপর নাড়ুটা করবে, তাহলে তোমাদের হাতে লাগবে না। তো এইভাবে নাড়ুটা করলে, তোমাদের ঘি নিয়ে করলে কি হাতে গরমটাও কম লাগবে, আর আঠালো যে নাড়ুর আঠাটা থাকে সেটাও লাগবে না, তাহলে বাকি নাড়ুগুলো ভালোভাবে করতে পারবে। তো দেখো এইভাবে আমি পুরো নাড়ুগুলো করে নিচ্ছি। দেখো তোমাদেরকে একটা ম্যাজিক দেখায়, দেখো চুটকি মেরে আমি সব নাড়ুগুলো করে নেব। 1 2 3 হয়ে গেল, সব নাড়ু আমার হয়ে গেল। তো দেখো আমাদের দুটো নারকেলে কতগুলো নাড়ু হয়েছে। তো সব নাড়ুগুলো দেখলে তো হয়ে গেলো কত তাড়াতাড়ি। তো দেখো নাড়ুগুলো কতটা নরম হয়েছে, আমি একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি। অনেক নারকেল নাড়ু থেকে যে একটু শক্ত লাগে খুব, কিন্তু দেখো এটা খুবই নরম, একটু চাপ দিলেই ভেঙে গেল। তো নারকেল নাড়ুর রেসিপিটা কেমন লাগলো একটু জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।